তারাই যখন আল্লাহর নিদর্শনগুলোকে তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমানের জাজবা বৃদ্ধি পাবে এবং তাদের হৃদয় কম্পিত হয়ে থাকবে। তারাই হচ্ছে মুমিন। আর মুমিন হচ্ছে তারাই, এদের এত ফজিলত যে আমি আপনাদের সামনে যদি আমি বলতে লাগি অনেকক্ষণ যাবত বলতে হবে, যার জন্য শুধুমাত্র আমি আপনাদেরকে থিওরিগুলো এবং কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। একটু শ্রবণ করুন। মুমিনের এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্ব, এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, সূরা নম্বর 4 আয়াত নম্বর 93। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যদি কোনো ব্যক্তি মুমিনকে মুতাআম্মিদান, মুমিনকে জেনে শুনে কাতল করে দিল তাহলে ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম রয়েছে। শুধু জাহান্নাম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহ তার দিকে রাগান্বিত হয়ে থাকবে। এই আয়াতে 5টি কথা বলা হয়েছে। মুমিনের এত পাওয়ারফুল, একজন মুমিন এত পাওয়ারফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মাকাম এবং মর্তবা সবচাইতে উঁচু মানের সম্মানিত উপস্থিতি। তারপর একটি হাদিস দ্বারা স্পষ্ট হয়, জামিআত তিরমিজি শরীফের একটি হাদিস, সেটি হচ্ছে 1398 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত হয়, যদি কোনো ব্যক্তি অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে, আসমানের মধ্যে যত ফারিস্তা রয়েছে, ফারিস্তা এবং জিন ইনসান একত্রিত হয়ে যদি একজন মুমিনকে বিনা কোনো দোষে তাকে হত্যা করলো, তার খুন বহালো, তাকে হত্যা করলো, তাকে কেটে ফেলে দিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত আসমান এবং জমিনের মধ্যে ফারিস্তা এবং মানুষ এবং জিন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে জাহান্নামে দিয়ে দেবেন। মুমিনের হচ্ছে এত পাওয়ারফুল। সম্মানিত উপস্থিতি, এই মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝে পড়তে হবে। আপনি যদি কোরআনকে বুঝে পড়ি তাহলে আমার এবং আপনার মাকাম এবং মর্তবা অনেক বেশি হবে। কিরকম আমি আপনাদের সামনে তুলে ধরি, যখন কোনো ব্যক্তি যে কোরআনের পাঠক যখন জান্নাতে যাবে, কোরআনের পাঠককে যে বলবে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, কোরআনের পাঠককে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারাত্তিল ওয়ারতাকি, পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো, পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। জান্নাতে যে বলা হবে তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো, সেখানে জান্নাতে ফ্যাসিলিটির আলাদা হবে। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কেন? জান্নাতে তো যে যা চাইবে, মা তাস্তাহি আনফুসাকুম, যে জান্নাতে যে যা চাইবে সে তা পাবে। তাহলে আপনি বলছেন জান্নাতে ফ্যাসিলিটির আলাদা হবে? জি হ্যাঁ, জান্নাতে ফ্যাসিলিটির ভিন্ন রকম রয়েছে। তার মধ্যে যে ব্যক্তি, অর্থাৎ আমি আপনাকে একটি উদ্ধৃতি দিয়ে দাঁড়াই বোঝাই, এই পার্থিব জীবনে 5 স্টার 3 স্টার হোটেলের মধ্যে পার্থক্য রয়েছে। যদি কোনো ব্যক্তি কম টাকা খরচ করে তাহলে সে 3 স্টার হোটেলে খেতে পাবে, আর যদি কোনো ব্যক্তি বেশি টাকা খরচ করে তাহলে সে 5 স্টার হোটেলে খেতে পাবে। সেরকম জান্নাতে যে কোরআনের পাঠক যাবে তখন সে আফসোস করবে। কি আফসোস করবে? সর্বপ্রথম এই আফসোসটি করবে, যদি আমি একটু আর বেশি কোরআন পড়ে আসতাম তাহলে আমি এই ফ্যাসিলিটিগুলো পেতাম, যদি আমি আরেকটু পড়তাম তাহলে আমি এই ফ্যাসিলিটিগুলো পেতাম। এই না পড়ার কারণে, না ইবাদত করার কারণে আমি এই ফ্যাসিলিটিগুলো থেকে বঞ্চিত। হয়তো আপনি বুঝতে পেরেছেন কি পারেননি। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের মধ্যে ফ্যাসিলিটির কম বেশি রয়েছে। কিরকম? জান্নাতে কিছু মানুষ যাবে, সে জান্নাতে যে কিছু মানুষের খাদেম হবে, এটাও একটা জান্নাতের ফ্যাসিলিটি। সেরকম আমার এবং আপনার ফ্যাসিলিটি বাড়ানোর জন্য কোরআনকে আমাকে এবং আপনাকে পড়তে হবে, এবং মুমিন হিসাবে আমাকে এবং আপনাকে পার্থিব জীবনে বেঁচে চলতে হবে, এবং আমাকে এবং আপনাকে দুনিয়াবী জীবনকে প্রাধান্য শুধুমাত্র না দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মতো জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মোতাবেক জীবন যাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে একটি আয়াত বলে শুধুমাত্র শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি তার পেটের মধ্যে যে সন্তান ছিল তখন তিনি বলেছিলেন রব্বি নাযারতু লাক মা ফি বাতনি, আল্লাহ তোমার জন্য আমি অফ করে দিলাম আমার পেটে যে সন্তান রয়েছে। এটা হচ্ছে মুমিনের সিফাত। মুমিনের সিফাত কি? তিনি বলছেন আমার পেটে যে সন্তান রয়েছে আল্লাহ তোমার জন্য আমি অফ করে দিলাম এই সন্তানকে। যখন তার কন্যা সন্তান হলো তখন তিনি বলছেন আল্লাহ আমি তো কন্যা সন্তান দিয়ে প্রসব করেছি। তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন জাকারিয়া আলাইহিস সালামকে
দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি একদিন মেহরাবের মধ্যে প্রবেশ করছেন, সেখানে দেখছেন রিজিক অর্থাৎ খানা রাখা আছে, অর্থাৎ খাবার রাখা আছে। সেখানে তিনি দেখতে পেয়ে বলছেন, মারিয়াম এগুলো কি, এগুলো কোথা থেকে আসলো? তখন তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করবে, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দেবে বেগাইরি হিসাব, তার কোনো হিসাবই থাকবে না। আল্লাহ বেগাইরি হিসাব, তার কোনো হিসাব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মতো ভাবে হিসাব দেবে। কিন্তু আমি আপনি ভাবেন না, আমি আপনি তো জিকির করি কিন্তু রিজিক তো পাই না, এটা আমাদের ভুল। কেন আমরা সঠিকভাবে ইবাদত করতে পারছি না এই জন্য। এবং যদি আল্লাহ এরকম করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা আল-হুজুরাত সূরা নম্বর 49 সূরা নম্বর 49 আয়াত নম্বর 3 এর মধ্যে তিনি বলেন, ওয়া আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ শুধুমাত্র পরীক্ষা করছেন আমার এবং আপনার অন্তরটাকে। কোন মানুষকে খাটো করে, কোন মানুষকে লম্বা করে, কোন মানুষকে ধলো করে, কোন মানুষকে কালো করে, কোন মানুষকে অন্ধ করে, কোন মানুষকে বোবা করে, কোন মানুষকে বধির করে, আবার কোন মানুষকে লম্বা, কোন মানুষকে সন্তান সন্ততি দিয়ে, কাউকে না দিয়ে, কাউকে অর্থ সম্পদ বেশি দিয়ে, কাউকে অর্থ সম্পদ কম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মতো ভাবে সমস্ত মানুষকে পরীক্ষা করছেন। শুধুমাত্র এই পরীক্ষাতে আমি এবং আপনি যদি পাস করতে পারি তাহলে আমার এবং আপনার ঠিকানা হবে খুব সুন্দর জায়গা, সেটি হচ্ছে, সেই ঠিকানাটির নাম হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এই ঠিকানাটা অর্থাৎ আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেই জান্নাত আল্লাহ যাতে আমাদেরকে দান করেন, তাই সকলে